আসসালামু আলাইকুম। একটু আগে আপনাদেরকে যেই ভিডিও দিছিলাম, এই বাইন্যান্স থেকে ডক্স টোকেন কীভাবে সেল করা ডলার নেবেন, তারপর সেইটা থেকে আপনারা বিকাশে কীভাবে নেবেন। অনেকেই এখন প্রশ্ন করতেছেন যে আপনাদের বাইবিটের সিস্টেমটা আলাদা বা বিটগেটের সিস্টেমটা আলাদা। আবার অনেকে বলতেছেন অনেকে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছেন, তারা কী করবেন। তো তাদের জন্য পুরো ভিডিওটা আজকে দেখেন। এখানে বাইবিটে সেল করাও দেখাবো, বিটগেটে সেল করাও দেখাবো। তারপরে বলে দিব যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছেন তারা এখান থেকে ডক্স টোকেনটা কীভাবে সেল করে টাকাটা নেবেন। তো বাইন্যান্সের মতো বাইবিট কিংবা বিটগেটের সিস্টেমও কিন্তু প্রায় সেম, 100% সেম না হলেও 99% সেম। তারপরেও যারা বুঝতেছেন না তাদের জন্য আপনারা এই যে ভিডিওটা দিতেছি সেল করে কীভাবে টাকা নেবেন, এটা 26 তারিখের জন্য। 26 তারিখ সন্ধ্যা 6টায় যখন ডক্স টোকেনটা মার্কেটে সেল বাই শুরু হবে তখনই আপনারা এইটা অ্যাপ্লাই করবেন। এর আগে দিয়ে রাখতেছি যাতে আপনারা বুঝতে পারেন, সেই কারণে। তো যারা বাইন্যান্সে উইথড্র দিয়েছেন তাদের জন্য তো আগেই ভিডিও দিচ্ছি, আর যারা বাইবিটে উইথড্র দিয়েছেন 26 তারিখে আপনার ডক্স টোকেনটা বাইবিটের মধ্যে চলে আসবে। বাইবিটের মধ্যে নিচে দেখেন এসেট একটা অপশন আছে, আপনি এই এসেট অপশনে ক্লিক করবেন। এখানে তিনটে অপশন, একটা ফান্ডিং, একটা ইউনিট ট্রেডিং, আর একটা হচ্ছে ইনভার্স ডেরিভেটিভস। তো আপনাদের প্রথম দুইটা কাজে লাগবে, ফান্ডিং এবং ইউনাইটেড ট্রেডিং, ইউনিফাইড ট্রেডিং, ওইটা কাজে লাগবে। তো আপনাদের ডক্স টোকেনটা 26 তারিখে ফান্ডিং অপশনে চলে আসবে, ফান্ডিং অপশনে আসবে অথবা ইউনিফাইড ট্রেডিং অপশনে আসবে। যদি ফান্ডিং অপশনে আসে তাহলে আপনি ফান্ডিং অপশনের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার ডক্স টোকেনটা শো করা দেখতে পারবেন। আপনি ডক্স টোকেন শো করা দেখতে পারলে এই যে উপরে দেখেন ট্রান্সফার অপশন আছে, ফান্ডিং অপশনের এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে উপরে থাকবে ফান্ডিং অ্যাকাউন্ট, আর নিচে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট এইটা থাকবে। থাকা অবস্থায় আপনি কয়েনের এখানে ডক্স টোকেন এখানে সার্চ করে ডক্স টোকেন সিলেক্ট করবেন। তো এখন যেহেতু ডক্স টোকেন নাই, এখন আসবে না। তো আপনি এখানে ডক্স টোকেন সিলেক্ট করবেন, সিলেক্ট করে ম্যাক্স বাটনে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার এই ডক্স টোকেনটা ট্রান্সফার হয়ে এই যে দেখেন ইউনিফাইড ট্রেডিং এখানে চলে আসবে, আপনার ডক্স টোকেনটা ফান্ডিং থেকে এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পরে আপনি কি করবেন, এই যে দেখেন মার্কেট একটা অপশন আছে হোমের পাশে, আপনি মার্কেট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ একটা বক্স আছে, আপনি সার্চ বক্সে ডক্স লিখে সার্চ করবেন। এখন যেহেতু ডক্স এখনও লিস্ট হয় নাই, 26 তারিখ সন্ধ্যা 6টার থেকে পারবেন, সেহেতু আমি নট কয়েন সার্চ দিলাম, যে দেখেন নট ইউএসডিটি আসছে। এইরকম আপনাদের ডক্স ইউএসডিটি আসবে, তখন আপনারা এইটাই ঢুকবেন। এইটাই ঢোকার পরে এখানে দেখেন বাই এবং সেল অপশন থাকবে। আপনাদের বাই অপশন যদি সিলেক্ট করা থাকে আপনি সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করে এখানে দেখেন অ্যাভেলেবল আমার 0.00 নট দেখাইতেছে। তো এখানে যেহেতু আমরা ডক্সের ওইটাই ঢুকবো 26 তারিখে, তখন অ্যাভেলেবল আমাদের যতটুকু ডক্স টোকেন থাকবে সেই ডক্স টোকেনটা এখানে শো করবে। তো আপনি সেলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে অ্যাভেলেবল ডক্স দেখতে পারবেন আপনার, অর্থাৎ আপনি ততগুলো সেল করতে পারবেন। তারপর দেখেন লিমিট লেখা আছে, আপনি লিমিটে কখনোই সেল দিবেন না, মার্কেটে সেল দিবেন। মার্কেট সিলেক্ট করবেন, মার্কেট সিলেক্ট করার পর এই যে একটা রেখা আছে এটা আপনি 100% করে দিবেন, তাহলে আপনার সব ডগস টোকেন এখানে সিলেক্ট হবে। তারপর আপনি সেল নট বা এখানে লেখা থাকবে সেল ডগস, আপনি এই সেল ডগসের উপরে ক্লিক করলে আপনার ডগস টোকেনটা সেল করা হয়ে যাবে। ডগস টোকেন সেল করা যখন হয়ে যাবে তখন আপনাকে এখানে ডলার দিয়ে দিবে 1 সেকেন্ডের মধ্যেই। তো ডলার দিয়ে দিলে আপনি কি করবেন, এই যে অ্যাসেট সেকশন আছে, আবার এই অ্যাসেট সেকশনে যাবেন। ডলারটা আপনার এই যে ইউনিফাইড ট্রেডিং, এখানে আপনার ডগস সেল হয়ে ডলার চলে আসবে ইউনিফাইড ট্রেডিংয়ে, আপনি আবার ইউনিফাইড ট্রেডিংয়ে ঢুকবেন। ইউনিফাইড ট্রেডিংয়ে ঢুকে এখানে আপনার ইউএসডিটি বা ডলার শো করবে, এই যে ইউএসডিটি এইটাই হচ্ছে ডলার। তো আপনি কি করবেন, এইটা ট্রান্সফার করে আবার ফান্ডিংয়ে নেবেন। আগে ফান্ডিং থেকে আমরা ইউনিফাইড ট্রেডিং আনছিলাম ডক্স টোকেন, এখন ডক্স টোকেন এখানে সেল দিছি, সেল দিয়ে এটা আবার আমরা ফান্ডিংয়ে নিব। তো ফান্ডিংয়ে নেওয়ার জন্য এই যে দেখেন উপরে থাকবে ইউনিফাইড ট্রেডিং এবং নিচে থাকবে ফান্ডিং, আপনি তীর বাটনে ক্লিক করবেন। এই তীর বাটনে ক্লিক করলে দেখেন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরকম কিছু যদি আসে এটা কনফার্ম দিয়ে দিবেন। তো এই যে দেখেন উপরে ইউনিফাইড ট্রেডিং এবং নিচে ফান্ডিং, অর্থাৎ আমাদের ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টের যে ডলারটুকু আছে সেটা ফান্ডিং অ্যাকাউন্টে যাবে। তারপর এখানে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন, ইউএসডিটি সিলেক্ট করে ম্যাক্স বাটনে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার এই ডলারটা আপনার ফান্ডিং অ্যাকাউন্টে চলে যাবে। তো ফান্ডিং অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনি ফান্ডিং থেকেই কিন্তু সেল করতে হবে, এই যে দেখেন এই ফান্ডিং, এখানে আপনার ডলারটা শো করবে। এখন আপনি এই ডলার সেল করে বিকাশে বা নগদ অথবা রকেটে অথবা আপনার ব্যাংকিং সিস্টেম যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে। তো ওই সিস্টেমে সেল করার জন্য আপনি আবার হোমের মধ্যে চলে যাবেন। হোমের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে এখানে দেখেন একটা আছে মুর অপশন, আপনি মুর অপশনে ক্লিক করবেন। মুর অপশনে ক্লিক করার পরে এখানে আপনি খুঁজে বের করবেন কোথায় P2P লেখা আছে। তো এটা একটু খোঁজার পরে আপনি P2P পেয়ে যাবেন। আচ্ছা, আমার এখানে দেখেন আমার উপরেই কিন্তু P2P ট্রেডিং একটা অপশন শো করতেছে। তো আপনারা উপরেই এখানে P2P ট্রেডিং অপশন পাবেন, যদি এখানে না থাকে তাহলে আপনি মুর অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। আপনি কি করবেন, সেই P2P ট্রেডিং এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আপনি এগুলোতে ক্রস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখেন P2P ট্রেডিং, এটা সিলেক্ট থাকবে। যদি সিলেক্ট না থাকে এটা ক্লিক করবেন, ক্লিক করে P2P, আচ্ছা এটা ক্লিক করে এটা অটোমেটিক P2P ট্রেডিং সিলেক্ট থাকবে। তারপরে বাইন্যান্সের মতো এখানে দেখেন আমাদের বিডিটি সিলেক্ট করা আছে, যদি ইউএসডিটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে বিডিটি সিলেক্ট করবেন।
ভিডিওটি সিলেক্ট করার পর এখানে দেখেন আবার সেল অপশনে যাবেন। সেল অপশনে যাওয়ার পর সেমভাবে আপনি বাইন্যান্সে যেভাবে সার্চ করছিলেন এইভাবে ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার অ্যামাউন্ট বা পেমেন্ট মেথড সবগুলা সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে ফিল্টার অপশনে যাওয়া লাগবে না, এখানে দেখেন অ্যামাউন্ট এবং অল পেমেন্ট মেথড সিলেক্ট করা আছে। আপনি অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যামাউন্টের উপরে ক্লিক করে আপনার এখানে মনে করেন $10 আছে, তো আপনি 1000 এখানে দিবেন, বাংলাদেশি টাকায় 1000। আর এইখানে অল পেমেন্ট মেথড যেটা লেখা আছে আপনি এইটাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে বিকাশ, নগদ, তারপরে রকেট, এই তিনটা আপনি সিলেক্ট করে দেবেন, অথবা বিকাশ নগদ আপনি সিলেক্ট করে তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে আপনার সবগুলো এড বিকাশ, নগদ এবং রকেটের চলে আসবে। এখানে দেখেন আমাদের মিনিমাম 500 থেকে 40,000 পর্যন্ত এই ব্যক্তির কাছে সেল করতে পারবো। 124 টাকা করে আমাদেরকে ডলার রেট দিবে। তো দেখেন এটা 264 অর্ডার কমপ্লিট করছে এবং 100% তার কমপ্লিশন রেট। এটা দেখে নিচে দেখেন আরেকটা 99% কমপ্লিশন রেট আর 651 অর্ডার তার কমপ্লিট হয়েছে। তো আমরা এই দুইজনের মধ্যে যে কোনো একজনের কাছে সেল করতে পারি। উপরেরটা বিকাশ, নিচেরটা নগদ। তো আপনার যদি নগদে নেওয়ার হয় তাহলে নগদের ওইটা সেল করবেন, বিকাশে নেওয়ার হইলে বিকাশের ওইটা সেল করবেন। তো সেল বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেমেন্ট ডিউরেশন 30 মিনিট। তো এটার যখন ডিউরেশন 30 মিনিট আছে তার মানে এটা একটু লেট করে। নর্মালি কিন্তু 15 মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয়। তো চাইলে আপনি তারা বাদ দিতে পারেন, বাদ দিয়ে অন্য কোনো এড দেখতে পারেন যেটা আর কি 15 মিনিটের মধ্যে পেমেন্ট করে সেইটা। তো আপনি এখানে সেম টু সেম উইথ ক্রিপ্টো যদি দেন তাহলে আপনি এখানে ডলার বসাবেন, যদি উইথ ফি ওইটাই ক্লিক করেন তাহলে আপনি অ্যামাউন্টটা বসাবেন। তো এটাই ক্লিক করে আপনি নিচে যে 1000 টাকার মতো মনে করেন সেল করবেন, তো আপনি 1000 লিখবেন। লেখার পরে পেমেন্ট মেথড বিকাশ, এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাবেন, তারপর সেল বাটনে ক্লিক করবেন। আপনার এই ডলারটা তাদের এখানে লক হয়ে যাবে। তো সেল বাটনে ক্লিক করার পরে আপনার বিকাশের যখন পেমেন্টটা চলে আসবে তারপরে এখানে আপনি রিলিজ ক্রিপ্টো লেখা আসবে, আপনি এটাই ক্লিক করে রিলিজ ক্রিপ্টো করে দিবেন। সেমভাবে যারা বিটকেটে উইথড্র দিয়েছেন তাদের বিটকেটে আসার পরে নিচে দেখতে পারবেন অ্যাসেট একটা অপশন আছে, আপনি এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কয়েকটা অপশন শো করবে। এই যে দেখুন উপরে দেখেন ওভারভিউ, স্পট, ফিউচার, আর্ন, মার্জিন। আর এটা একটু টান যদি দেন এদিকে তাহলে দেখবেন ফান্ডিং। আপনার যদি ফান্ডিংয়ে চলে আসে তাহলে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করে স্পটে নিয়ে আসবেন। স্পটে নিয়ে আসার পর মার্কেটে, এই যে মার্কেট, এটাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডক্সে সেমভাবে সার্চ করবেন। সার্চ করে আপনি সেমভাবে আপনি এখানে সেল করবেন। সেল করার পরে আপনার P2P ট্রেডিংয়ের জন্য আপনি হোম বাটনে চলে আসবেন। হোমে আসার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, মোর লেখা আছে, তো আপনি এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে P2P ট্রেডিং কোথায় লেখা আছে সেইটা খুঁজে বের করবেন। আচ্ছা, এই যে দেখেন P2P আছে, সেমভাবে আপনি P2P-তে ক্লিক করবেন। ক্লিক করে উপরে P2P সিলেক্ট থাকবে আর এখানে সেল বাটনে আপনি ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করলে, আচ্ছা নেটওয়ার্ক সমস্যার কারণে এটা দেখানো পসিবল হইতেছে না। একটু আগে বাইবিটের ক্ষেত্রে যেরকম দেখাইছিলাম সেম টু সেম এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে ইউএসডিটিটা সেল করে দিবেন। এই যে দেখেন আমাদের চলে আসছে। তো এইভাবে আপনি যেইটা সিলেক্ট করবেন, যার রেটিং দেখবেন বেশি অর্ডার কমপ্লিট করছে তারও এখানে আপনি সেল করে দিবেন। সেল করে বিকাশ বা নগদে আপনার ওইটা পেমেন্ট আসার পরে তারপরে আপনি এখান থেকে রিলিজ ক্রিপ্টোতে ক্লিক করে আপনার ক্রিপ্টোটা রিলিজ করে দিবেন। তাই এটার কি সে আপনার ডলারটা পেয়ে যাবে। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার কারণে আমি পুরো ভিডিওটা দেখাইতে পারতেছি না আপনাদের। যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছেন তাদের যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে, আপনাদের এই টেলিগ্রাম ওয়ালেটে 26 তারিখে আপনাদের ডক্স টোকেনটা চলে আসবে। তো ডক্স টোকেন চলে আসার পরে আপনার যদি বাইন্যান্স, বাইবিট অথবা বিটকেট থেকে থাকে তাহলে আপনি ওইখানে আপনার ডক্স টোকেনটা ট্রান্সফার করতে পারেন। ট্রান্সফার করে আপনি এই ডক্স টোকেনটা নিজে ওইখানে সেল করতে পারেন। আর যদি আপনার এই যে বাইন্যান্স বা বাইবিট না থাকে তাহলে আপনি যে কোনো মানুষের কাছে সেল করতে পারেন যার এইসব অ্যাকাউন্ট আছে। তো আপনি যদি তার কাছে দিয়ে দেন বা তার কাছে বিক্রি করে দেন, সে আপনাকে বিকাশে পেমেন্ট দিয়ে দিবে আর সে আপনার এই টোকেনগুলো নিয়ে নিবে। তো টেলিগ্রামে যারা উইথড্র দিয়েছেন এরকমই করতে হবে। আপনারা নিজে তো সেল করতে পারবেন না বলেই টেলিগ্রামে উইথড্র দিয়েছেন। তো আপনারা যে কোনো একজন মানুষের কাছে যে আপনার থেকে এসব কিনবে তার কাছে দিয়ে দেবেন, সে আপনার থেকে কিনে নিবে, আপনাকে বিকাশ বা নগদে আপনার পেমেন্টটা দিয়ে দিবে।